মিস্টার তাবিদ আওয়াল, আপনাকে একটা সোজা সাপটা কথা বলি। এত সব ধানাই পানাই বাদ দিয়ে আপনি আপনার পুরনো কাবরেরাকে ফিরিয়ে আনুন। হয়তো ভাবছেন আমি রাগ করে বা আবেগে কথাটা বলছি, আসলে তা না। কেন বলছি এ কথা সেটা নিয়ে বিস্তারিত বলবো, আশা করি শুনবেন। মূল কথায় যাওয়ার আগে যে প্রসঙ্গটা বলি, যে একটা মানুষ যদি একজনকে কথা দেয় এবং সেই কথা দিয়ে কথা ঠিক না রাখে, তাহলে তাকে মোনাফিক বলে। আপনি বারবার কোচ ইস্যুতে যেসব ডেট দিচ্ছেন, ডেট দিলেন, তার একটাও রাখতে পারলেন না, রাখেননি। হয়তো বলবেন যে এটা একক কোনো সিদ্ধান্ত না, এর সাথে অনেক কিছু জড়িত থাকে, প্রত্যেকের সাথে আলোচনা করে তারপরে সিদ্ধান্ত নিতে হয়। খুবই ভালো কথা। তাহলে আপনি ডেট দেবেন কেন? আপনি শুরুতেই বলে দেন যে আমাদের একটা পর্যাপ্ত সময় লাগবে, আমরা হয়তো এই মাসের শেষ নাগাদ কিংবা এইভাবে সিদ্ধান্ত নিতে পারি। কিন্তু আপনি ঘোষণা দিচ্ছেন 2 দিনের মধ্যে হবে, 15 তারিখের মধ্যে হবে, তারপরে হচ্ছেন না, এবং সেটা বাদ দিয়ে আবার আপনি আপনার পারিবারিক ভ্রমণে যাচ্ছেন। এটা সমর্থকদের সাথে, ফুটবল প্রেমীদের সাথে রীতিমতো তামাশা, বেইমানি যদি বলি, এরকমই করছেন। এখন মূল প্রসঙ্গে আসি। আমি শুরুতে কেন বললাম যে আপনি আপনার কাবরেরাকে ফিরিয়ে আনুন? কারণ কাবরেরা আপনার যে ভিশন, আপনার ফেডারেশন, আপনার নিজস্ব যে চিন্তা ভাবনা, ওখানে আসলে সাফের বাহিরে আপনার চিন্তার গণ্ডিটা এখনো তৈরি হয়নি যে আপনি আরো বড় পরিসরে আমাদের ফুটবল যেতে পারে। সমর্থকরা যেটা চিন্তা করে যে আমরা শুধু সাউথ এশিয়াতে না, আমরা সাউথ এশিয়াতে হয়তো চ্যাম্পিয়ন হতে পারেন রিসেন্ট সময়, কিন্তু আমাদের এখন ভাবনাটা বা ইচ্ছাটা যে আমরা আর একটু ওপরের লেভেলে যেতে চাই। তো আপনি পড়ে আছেন আপনার এই সাউথ এশিয়া নিয়ে। কারণ সর্বশেষ যে 3-4টা মিটিং আপনার ন্যাশনাল টিমস কমিটি করেছেন, সেখানে কিন্তু মূল আলোচনার বিষয়টা ছিল কি বলেন তো? কোচ ইস্যুতে। আপনি খুব ভালোভাবেই জানেন, সবাই মিলে যে আলোচনা করেছেন, আমাদের কোলম্যানকে পছন্দ, কিন্তু এই সময় আমাদের কি সাফের কোনো খেলা আছে? আমাদের ন্যাশনাল টিমের কয়টা ম্যাচ আছে? এই কয়টা ম্যাচের জন্য এত কিছু আমরা বিনিয়োগ করব, দিন শেষে যদি ফলাফল না আসে সবাই বকা দেবে, এইরকম একটা চিন্তা ভাবনা। ভাই, আপনার পরিকল্পনাটা যদি এরকম বড় আকারে হয় যে আমি আমার ফুটবলটাকে সাউথ এশিয়ান, আমি একটু এশিয়ান লেভেলে নিতে চাই, এবং তার জন্য একটা স্টেপ দরকার, আপনি একটা পদক্ষেপ নিলেন, এখান থেকে ধীরে ধীরে আগাবে। ব্যর্থ হবেন, সফল হবেন, সেটা পরের বিষয়। অনেকে বলবেন যে আমাদের অবকাঠামো নেই, ঘরোয়া লিগ ঠিক নেই, আমাদের মাঠ নেই ঠিক মতো, কিন্তু এর মধ্যে এরকম একটা দামি কোচ নিয়ে এসে আমরা শুধু শুধু, আপনি যে কোনো একটা জায়গা থেকে শুরু করুন না কেন, ওই উসিলাগুলো যতদিন মাথায় রাখবেন কোনো কাজ হবে না, কোনো কিছু হবে না। কিন্তু আপনি একটা শুরু করেন যে আমি কোচ দিয়ে শুরু করলাম, আমি এবার বয়সভিত্তিক পর্যায়ে মনোযোগ দেবো, একইভাবে। আবার একই সঙ্গে আপনি কি আপনার ন্যাশনাল টিমের এই হেড কোচ, যিনি কোলম্যান যদি আসেন, বা অন্য কেউ, বার্নস্ট্রক উনি যদি আসেন, তাকে কি আপনি শুধুমাত্র জাতীয় দলের 8টা-10টা ম্যাচ কেন্দ্রিক রাখতে চান? তার মাধ্যমে তার মাথা থেকে কি কিছুই আপনার ফুটবলে ব্যবহার করতে চান না? যদি ওই রকম পরিকল্পনা না করতে পারেন, তাহলে তো দরকারই নাই এরকম কোচ, এর পেছনে খরচ করার দরকার নেই। আপনি কাবরেরাকে নিয়ে আসেন, যেহেতু আপনার চিন্তা সাফ কেন্দ্রিক, সাফে চ্যাম্পিয়ন হওয়া। কাবরেরা তো একবার সাফের সেমিফাইনালে তুলেছে, আরো একবার হয়তো ফাইনালে তুলবে, আরেকবার চ্যাম্পিয়ন করবে, বেতন বাঁচবে, টাকা বাঁচবে, কমিশন ভালো হবে, সবকিছু মিলে আপনি সন্তুষ্ট থাকবেন, সব ফুটবল গোল্লায় যায়। কিন্তু আপনার চিন্তায় যদি পরিবর্তন না হয় যে আমি একটা জায়গা থেকে শুরু করি, আপনাকে কিন্তু বিনিয়োগ করতে হবে। আপনি যদি ব্যবসা করতে চান, ফুটবল তো এখন বিজনেস, ফুটবল শুধু খেলা না। আপনি যদি বিজনেস থেকে প্রফিট চান, যে আমি 5 বছর পরে, 10 বছর পরে আমার বিজনেসটাকে আমি এই পর্যায়ে রেখে যেতে চাই, তাহলে সেটা বুদ্ধিমানের কাজ। কিন্তু আপনি ওই পথেই হাঁটছেন না, ভয় পেয়ে আগে হাত পা গুটিয়ে বসে আছেন, তাহলে তো আপনাকে দিয়ে কিছু হবে না। এবং আমি শুরু থেকেই বলছি যে আপনার ভিশন, মিশন আসলে ফুটবল কেন্দ্রিক কতটা আছে আমি জানি না। এই কারণে ওই সন্দেহের জায়গা থেকে আমি বলছি, শুধু শুধু টাকা পয়সা খরচ করার দরকার নেই। সমর্থকদের কি বলবো, যা হতাশা বা যা করেছেন সবই ঠিক আছে, ও পর্যন্তই থাকে। ওই আপনি কাবরেরাকে নিয়ে আসেন, বা কাবরেরার চেয়ে আরো যদি লো প্রোফাইলের কাউকে নিয়ে আসা যায়, নিয়ে আসেন। সাফ কেন্দ্রিক আপনি চিন্তা ভাবনা করেন, ওই পরিকল্পনা করেন, সাফে একবার চ্যাম্পিয়ন হবেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে দেখা করবেন, বাহাবা দেবেন, ওতেই আপনি সন্তুষ্ট যে আমি একেবারে সাউথ এশিয়াতে চ্যাম্পিয়ন হয়েছি, ওখানেই থাকেন, এর বাইরে কিছু হবে না। কিন্তু সর্বশেষ একটা ছোট্ট ফুটনোট দিয়ে শেষ করি। আমাদের মেয়েদের ফুটবলের স্ট্রাকচার কিন্তু কিচ্ছু নেই, কিন্তু আমাদের মেয়েরা এশিয়ানের সর্বোচ্চ পর্যায়ে খেলছে, এশিয়ান কাপে খেলে। তার মানে আপনি যদি আপনার একটা টিমকে ওইভাবে পরিকল্পনা মাফিক একটা আগান, তাহলে সেখান থেকে ফলাফল আনা সম্ভব। হয়তো বলবেন অনেক দেশই আসলে খেলে না, আমার ছেলেদের ফুটবল অনেক দেশ খেলে, ঠিক আছে, কিন্তু আমরা কত দূর যেতে পারি সেই যাওয়াটা তো দেখতে হবে। কারণ আপনি যখন এরকম কোলম্যানের মতো কোচকে নিয়ে আসবেন, তখন আমি ধরলাম আমার ঘরোয়া স্ট্রাকচার কিছু নেই, অনেক কিছু নেই, অনেক কিছুতেই আমার নেতিবাচক সমস্যা আছে, কিন্তু আমার হাতে তো হামজা আছে, সমিত আছে, আমার ট্রেভর ইসলাম আসছে, আরহাম আছে, জায়ান আছে, এরকম আরো যেসব প্লেয়ার আসছে বা আসতে পারে বিশ্বের বিভিন্ন জায়গায় যারা ছড়িয়ে ছিটিয়ে আছে, আপনি তাদের হাতে তুলে দেন না কেন? তাদের মাধ্যমে জাতীয় দল যখন সফলতা পাবে, জাতীয় দল যখন একটা পর্যায়ে যাবে, আপনার স্পন্সর আর
আসবে, আপনার টাকা আসবে, আপনার ফুটবলের ব্র্যান্ড ভ্যালু বাড়বে, আপনার অটোমেটিক ওই জায়গাগুলোতেও মানে বয়সভিত্তিক পর্যায়ে যেমন চেঞ্জ হবে, আপনার অবকাঠামো চেঞ্জ হবে, সবকিছু মিলেই একটা পরিবর্তন আসবে। কিন্তু ওই পরিবর্তনের জন্য যে সাহসটা দরকার, যে পদক্ষেপটা নেওয়া দরকার, ওখানেই তো আপনি আটকে আছেন, ওখানেই পড়ে আছেন। ওই যে আপনার বড় ভাই কাজী সালাউদ্দিনের সাফের একটা স্বপ্ন দেখিয়েছে, ওই জায়গাতে থাকলে বাংলাদেশের ফুটবলের আপনার মাধ্যমে কোনো কিছুই হবে না।